ট্রাভেল ব্লগ। আজকে বেরোচ্ছি, বলেই দিই নামটা, সেটা হচ্ছে কৈখালির উদ্দেশ্যে। বেসিক্যালি এটা কিন্তু এক ঢিলে দু পাখি। আমার এক আত্মীয়র বিয়ে আছে ওখানে, ওই বিয়েটা অ্যাটেন্ড করব। আর কৈখালি রামকৃষ্ণ মিশনে থেকে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য এক দুদিনে একটু উপভোগ করা, এই যা। তো বেরোতে বেরোতে বেশ দেরি হয়ে গেছে। বেরোনোর কথা ছিল 8টা, এখন বাজে 9:30। আর মিনিট 10-15 মধ্যে আমরা বেরিয়ে যাব। তো তোমরা সাথে থেকো। নতুন অভিজ্ঞতা, নতুন এক্সপিরিয়েন্স, নতুন কিছু তোমাদেরকে দেব এই কৈখালি ট্রাভেল ট্যুরে। হচ্ছে শ্রাবণী বেরোচ্ছে, গাড়ি রেডি, মালপত্র তোলা হচ্ছে। এখন 10:10। বেরোনোর কথা ছিল 8টা। বুঝতে পারছেন কতক্ষণ লেটে রান করছি। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 82 কিলোমিটারের মতো। সময় লাগা উচিত 3-3.5 ঘন্টা। তবে তো তখন সেখানেই ইয়ে করে আমাদের এখন যেতে যেতে দেখি কতক্ষণে আমরা পৌঁছি। তো দেখো সাথে ট্রিপ মিটার 0 করে দিলাম, বাজে 10:10 স্টার্ট করছি। আমরা অলরেডি একটু দেরিতে বেরিয়েছি, কথা ছিল 8টায় বেরোবার, বেরোতে বেরোতে হয়ে গেছে 10টা। এখনো পর্যন্ত রাস্তা ফাঁকা পেলাম, এরপর থেকে সিগন্যালিংয়ে পড়তে থাকবো। দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। নিমপিট হয়ে আমরা কৈখালি মাতলা নদীর ধারে কৈখালি আশ্রমে যাব প্রথমে, তারপর আরেকটি জায়গায় যাওয়ার আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখি আমরা কখন পৌঁছাই, মাঝখানে রাস্তায় আবার দেখা হবে। এখন আমরা গোচরণের ওপর দিয়ে যাচ্ছি। দক্ষিণ 24 পরগনার এই একটা জিনিস আমার ঠিক ভালো লাগে না, লেনগুলো এত মানে, যদিও এটা ডাবল লেন, কিন্তু মানে রাস্তার অবস্থা খুব যে একটা ভালো লাগছে সেরকম নয়। যাক, দিল্লি রোড বা বম্বে রোডের রাস্তা এখানে আসা না করাই ভালো, বাট এনিওয়ে ঠিক আছে, চলছে। জায়গাটা সূর্যপুর, এখানে একটা ভীষণ জ্যামে ফেসে আছি। দেখি কতক্ষণে জ্যাম ছাড়ে, তারপর আবার গোচরণ ক্রস করে এখন সূর্যপুর ক্রস করে আমরা এগিয়ে চলেছি। তো সামনে আরো রাস্তা এগিয়ে বাকি আছে। যাক, এতক্ষণ বাদে একটু গ্রামের সবুজ রং আর মুক্ত হাওয়া দেখতে পেলাম, তাই গাড়িটার সঙ্গে সঙ্গে দাঁড় করিয়ে দিলাম। জামতলার খুব কাছাকাছি এসে গেছি, আর এখান থেকে কৈখালি দেখাচ্ছে 17 কিলোমিটার। 17 কিলোমিটার মানে ধরো আরো 45 মিনিটস মতো হয়তো বা লাগবে, রাস্তার যা কন্ডিশন সেই অনুযায়ী। চলো চলতে থাকি, দেখাচ্ছি তোমাদের কতক্ষণ লাগে পৌঁছই। বাজে এখন 1:30, জাস্ট আমরা চেক ইন করলাম এই কৈখালি রামকৃষ্ণ মিশন আশ্রমে। খুব সুন্দর জায়গাটা, আশেপাশের ভিউজটা খুবই সুন্দর। এদিকে জানি আপনারা কতটা দেখতে পাচ্ছেন, ওদিকে হচ্ছে দীর্ঘায়িত মাতলা নদী, আর এই দিকটায় হচ্ছে একটা সুন্দর জমি, সবুজ ধানের চাষ হয়েছে এদিকটায়। আর ওই দিক থেকে আমরা এসেছি, ওই ওই এরিয়াটা থেকে আমরা এসে ঢুকলাম।
এই নিচে হচ্ছে পার্কিং জায়গা, ওই পার্কিংয়ে গাড়ি পার্ক করেছি। পার্কিংয়ের পর আমরা এখানে উঠেছি। এবার চলুন ঘরটাকে একটু রিভিউ দিয়ে দিই। ঘরটার মধ্যে এই একটা ডাবল সিটেড সোফা আছে, এখানে রিল্যাক্সেন, আর একটা সিঙ্গেল সোফা আছে। এখানে একটা আবার টাইম দেওয়া আছে, ঘরের যে টাইম, সকালে 4টে থেকে 4:30 হচ্ছে চায়ের সাথে বিস্কুট দেবে। টিফিন হচ্ছে মুড়ি চানাচুর চা 5:30, 5টা থেকে 5:30। রাতে হচ্ছে খাবার হচ্ছে ডিনার হচ্ছে 8:30 নাগাদ। আর মানে এটা হচ্ছে বিকেলের। আর রাতেরটা হচ্ছে সকালেরটা হচ্ছে চা বিস্কুট সকাল 6টা থেকে 6:30। টিফিন হচ্ছে মানে ব্রেকফাস্ট হচ্ছে 8টা। আর দুপুরে খাবার 12টা। জানি না আমরা এখন খাবার খেতে পাবো কি না, কেন এখন আমরা এসছি অলরেডি, খুব দেরি হয়ে গেছে। কিছু কিছু নিয়মাবলী আছে এখানে, কোনো ওই গাঁজা মদ ইত্যাদি নিয়ে এখানে প্রবেশ নিষিদ্ধ আছে। পর্যটন আবাসে থাকাকালীন অতিথিদের দ্বারা কিছু ক্ষতি হোক সেটা আমরা কখনোই কাম্য নয় সেই সবগুলো। আর এর পাশে একটা সুন্দর ওয়ার্ড্রোব রাখা আছে, এখানে কম্বল দেওয়া আছে, মশারি দেওয়া আছে। আর দুটো ডাবল বেডেড খাট, একটা সেন্টার টেবিল, আর এখানে সুন্দর একটা ওয়াইড জানলা। আর সব থেকে ভালো সেটা হচ্ছে, আমি যে কোনো জায়গায় গেলেই যেটা দেখি সেটা হচ্ছে এই বারান্দা, একটা ছোট্টখাট্টো সামান্য বারান্দা, সামনে দিয়ে ওখানে নদীটা দেখা যাচ্ছে, মাতলা নদীটা। আর এখানে একদম একটা জঙ্গল টাইপের, ওখানে খুব সুন্দর জায়গাটা, মনোরম। এখন আপাতত দুপুরের খাওয়া, ডাল ভাত, আলু ভাজা, সবজি, মাছের ঝোল আর পায়েস, খুব ভালো খেলাম, পেট ভরে খেলাম, সঙ্গে চাটনিও ছিল। এখন বাজে ঘড়িতে 3:45। আমরা এখন যাচ্ছি কাটামারি হাটে। এখানে নৌকো ভ্রমণে সবাই আসছে পেছনে, সামনে রিয়া চলেছে, রিয়া আমাদের গাইড, আর সবাই আসছে পেছন থেকে। ওখানে আমাদের আশ্রমটা যেখানে আমরা আছি, এটা আমাদের আশ্রমের ঘাট। সুন্দরবনের এটি একটি খাড়ি জায়গা, উল্টো দিকে বৃহদাকার নদীর পাড়ের এই হোর্ডিংটা দেখে বেশ ভালো লাগলো। সুন্দরবনের আরেক ঐতিহ্য এই ম্যানগ্রোভ জাতীয় গাছ, স্পেশালি সুন্দরী গাছ, যেখান থেকে এই সুন্দরবন নাম। এই নৌকো আসছে, এখন এই নৌকোতে আমরা চড়ে যাবো। কোথায় যাবো আমরা? কাটামারি ঘাট। আপাতত নৌকোতে ওঠা হলো, নৌকো শুরুর অপেক্ষায় আমাদের সাঁতারু কাজল, আরেক সাঁতারু ওইখানে বসেছে জানে না কি আমায় ডাকার জন্য এসব ঠিক না। না আমার ছোট মেয়েটাকে দেখাতে হবে। আমি সাঁতার পারি। কতটা পারবি? অনেকটা পারি না, বেশি মধ্যখানে গেলে ডুবে যাবো। 110 ঘড়িতে 4:20। শুরু হলো আমাদের প্রথম দিনের নৌকো ভ্রমণ। এই ঘাট থেকে ওদিকের পারে কাটামারি হাটে যাওয়া।
এখন 4:20, আমরা চলেছি এখন কাটামারি হাটে, নৌকো ভ্রমণে। ওখানে একটা হাট বসে, ওখানে অনেক জিনিস কেনাকাটি আছে, দেখা যাক কি কেনা যায়। কাছাকাছি যাওয়ার জন্য এই ছোট ঘটবটি নৌকো, মানে যেটাতে আমরা যাচ্ছি। এছাড়াও একটু যদি ভ্রমণের বিলাসী হন তাহলে এখানে দোতলা স্টিমার, যেটা ভটভটি স্টিমার যেগুলো হয়, সেগুলো চলাচল করছে দেখছি। যদিও এটা একটা খাড়ি অঞ্চল, ওই দিকটা আছে বড় নদী, যেটা মাতলা নদী। জলটা দেখলেই বোঝা যাচ্ছে জলের নিচের গভীরতা কতখানি। কুড়িমুড়ির বাড়ি, কুড়িমুড়ির বাড়ি। 10 মিনিট পৌঁছে গেলাম কাটামারি হাটে। কুড়িমুড়ির হাট এটা? বলে দেবো কুড়িমুড়ির বাড়ি। ও মা, মাছ দেখার জন্য ওদের দাঁড়িয়ে। মাছ না পড়েনি। হ্যাঁ, ওই যে আটকে যাবে না। এখানে গ্রামের ছেলেরা মাছ ধরছে। ওই মাছটা আমি কখনো গ্রামীণ হাট সম্বন্ধে সেরকম অভিজ্ঞতা আমার ছিল না, সেই অভিজ্ঞতাটাই এখানে থেকে সঞ্চার করলাম। মাছ, মাংস, তেলে ভাজা থেকে শুরু করে লোহার জিনিসপত্র, শাক সবজি, সমস্ত কিছু। তামাক পাতা বিক্রি হচ্ছে দেখুন। এটা কত করে এগুলো বান্ডিল? আর ওইগুলো গুঁড়ো তামাক 300। এই হাটটা প্রতি সপ্তাহে শনিবার আর বুধবার, না বৃহস্পতিবার করে বসে, এবং গ্রামের লোকেরা এই সপ্তাহে 2 দিন করে এখান থেকে হাটে বাজার করে তাদের নিয়ে যায়। এবং হাটটাতে বেশ সস্তা, জিনিসপত্র বেশ সস্তা আমাদের তুলনায়। এবং যেখানে একটা মুড়ি আমরা কিনছি 80 টাকা 100 টাকা, সেটা এখানে 60 টাকা কেজি মুড়ি, মিষ্টি মুড়ি, এটা লাল মুড়ি। কি মাছ উঠবে গো এখানে? ছোট মাছ। ছোট 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 মাছ। আর কাঁকড়া? কাঁকড়া? কাঁকড়ার না, হ্যাঁ, এটা মাছের চারা। ওই দেখো মাছ। ওইগুলো দিয়ে দোল ফেলেছিল। আর যদি মাছ ধরতো, বড় মাছ ধরবে, বড় বড় নদীতে গিয়ে এইসব। হ্যাঁ। এবার কাটামারি ঘাটে ওয়েট করছি ফেরার নৌকো। বলছে তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, দেখি কখন আসে। সুন্দরবনের মানে মাতলা নদীর বিস্তৃতিটা শুধু দেখো, এপার থেকে ওপার কিছুই দেখা যায় না, শুধু কিছু পাড় আর ঘাট, তাও ভালো করে দেখা যাচ্ছে না। এই সেই দোতলা লঞ্চ, যেটাতে করে দূরে কোনো জায়গায় বা নাইটেও, রাত্রেবেলাও যদি সুন্দরবন দেখার কারো ইচ্ছে থাকে, এইসব লঞ্চগুলো ভাড়া নিয়ে যেতে পারো। এখন আমাদের ফেরার পালা।
সন্ধে নামার সাথে সাথে আমাদের ঘরে ফেরার পালা। মাতলা নদীতে সন্ধ্যার অন্ধকারে নৌকো ভ্রমণ এক অনুভক্ত একটা অভিজ্ঞতা হচ্ছে আমার। কৈখালী পর্যটক আবাসের ঠিক উল্টো দিকে রয়েছে কৈখালী আশ্রম। এটা রামকৃষ্ণ পরমহংসদেবের আশ্রম, কিন্তু বেসিক্যালি এটা করছে রামকৃষ্ণ মিশন। কিন্তু মুশকিল হচ্ছে এর ভেতরে কোনো ব্লগিং বা কোনো ভিডিওগ্রাফি বা কোনো স্টিল ফটোগ্রাফি তোলা যায় না। সেই জন্য এখান থেকে আমি তোমাদেরকে ভেতরের অংশটা দেখাতে পারছি না, বাট সুন্দর একটা আশ্রম। আমি নিজে ঘুরে এলাম। সুন্দর শান্ত পরিবেশে রামকৃষ্ণদেব এর আশ্রম ওখানে আছেন। বিকেলবেলা উপাসনা হয়, ছোট ছোট বাচ্চারা ওখানে উপাসনা করে। তো সেটাও যদি দেখতে চাও তোমরা, ইভিনিংয়ে বিকেলবেলা এসে এখানে দেখতে পারো সুন্দর করে চুপচাপ বসে। তো সেগুলো দেখা যেতে পারে কৈখালী আশ্রম। এটা হচ্ছে আশ্রমের ঘাট। এখানে প্রচুর নৌকো ফেরি সার্ভিস আছে। প্লাস যারা এখান থেকে মাতলা নদীতে ঘুরতে চায় তারাও এখানে থেকে ফেরিতে করে বা ওই লঞ্চ বোটে মাতলা নদী ঘুরতে পারা যাবে। আর সুন্দর সবথেকে হচ্ছে ম্যানগ্রোভ জাতীয় গাছের যেটা এখানে আছে। ম্যানগ্রোভ জাতীয় গাছগুলো আছে। আর নিচে দেখেছো আজকে মানে ভাটার জন্য এখানে কাদা আছে। আর বেসিক্যালি ইয়েটা হচ্ছে, ঘাটটা হচ্ছে এইখানে সব নৌকোগুলোকে লাগিয়ে। এগুলো ছোট বোট। হ্যাঁ, এগুলো তো ভাড়া ওই 1450, 1700 এরকম টাইপের। আর বড় বোট যদি নিতে হয় তাহলে ভাড়াটা একটু বেশি, 5 থেকে 6 হাজার টাকার মতো লাগছে। কৈখালী থেকে নৌকো ভ্রমণের ভাড়ার তালিকা এখানে। যে বোটগুলো যাচ্ছে এগুলো অনলি ঝড়খালি ট্রিপের জন্য। ভাড়াটা যেটা দেখালাম বোর্ডের মধ্যে লেখা আছে। আর এমনি এছাড়াও যদি সুদর্ণখালি, মানে এখান থেকে ঝড়খালি হয়েছে বলছে যে যেতে 50 মিনিটের মতো লাগে, আর 2-2.5 ঘন্টা ঘোরায়। আর যদি তারও উপরে হয় তাহলে বড় বোট, এবং সেটা চার্জেস অবভিয়াসলি বেশি থাকে। সুন্দরবনের একটা বৈশিষ্ট্য হচ্ছে সেখানকার ম্যানগ্রোভ উপজাত। ম্যানগ্রোভ উদ্ভিদের মধ্যে যেগুলো সব থেকে আমরা জীববিদ্যায় পড়েছি যে ম্যানগ্রোভ জাতীয় গাছ এবং সুন্দরবনের এই মাটিতে খুব ভালোভাবে চলে, যেগুলো মাটিটাকে আঁকড়ে ধরে রাখে। এবার ম্যানগ্রোভের যেটা বৈশিষ্ট্য হচ্ছে আমাদের এই মূলগুলো, যেগুলো শিকড়গুলো মানে তোমরা দেখছো এখানে আটকে ধরে আছে, যে চরের যে কাদাগুলো আছে সেই কাদাগুলোর মধ্যে এগুলোকে আঁকড়ে ধরে রাখার একটা ক্ষমতা থাকে ম্যানগ্রোভ। তো সুন্দরবন কেউ যদি ঘুরতে আসে, সে যদি ম্যানগ্রোভ জঙ্গলের মধ্যে না যায়, তার আমার মনে হয় সেটা সুন্দরবনের মানে বেসিক উপভোগটাই অনেক জায়গায় নষ্ট হয়ে যায়। তবে এই ম্যানগ্রোভের মধ্যে কিন্তু কুমিরও থাকে। যদিও এই অঞ্চলটায় আমরা যেখানে আছি কৈখালী অঞ্চলে, এখানে কিন্তু সেরকম কুমিরের উপদ্রব নেই। ওই দিকটায় আছে বাঘ বা কুমিরের ওই যে সুন্দরবনের জায়গাটা দেখছো, কিন্তু ওখানে যাওয়া হয়নি, চেষ্টা চলছে। যদি যাওয়া যায় তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। এই সেই সুন্দরী গাছের বন যেটা নিয়ে এতক্ষণ আমি বলছিলাম, খুব কাছ থেকে একটু দেখাতে চাই তোমাদেরকে। আবার সবথেকে আশ্চর্য, সুন্দরী গাছের মধ্যে আবার সুন্দরী ফুল ফুটে আছে, যেগুলো একটা আমি মানে খুব সুন্দর লাগলো। এটা নতুন আশ্চর্যের জিনিস। দেখো সুন্দরী ফুল। নদীতে এখন ভাটা, তাই নৌকো নামাতে আমরাই লেগে পড়লাম। কাদার মধ্যে এদিক ওদিক করে নৌকো নামানো হলো নদীতে। এবার ওখানে পা স্লিপ না করে যায় অমিত ফমিতে। আমি ছেড়ে দেবা রে, আমি ছেড়ে দাও তুমি ছেড়ে দাও, হয়ে গেছে সব, নিজে নিজে নিয়ে সুমন করলাম তুই। অবশেষে আমাদের নৌকো আসছে। আমরাও প্রস্তুত ঝড়খালিতে বাঘের রেস্কিউ সেন্টারে যাবার জন্য। জায়গাটাই এমন একটা স্পটে যে লোক আগে এদিকেই আসবে। ওই দেখো, যা পাটা ধুয়ে নাও আগে। আচ্ছা, আস্তে ধীরে সাবধানে।
হ্যাঁ কখন এসেছেন আপনি? আমি এবার আমাদের আমি নৌকোতে কালকে ওঠার এসেছি। পালা। হুড়োহুড়ি না করে আস্তে আস্তেই কালকে উঠলাম। দুপুরবেলা এসেছি। প্রাণে তো ভয়ও আছে। এই মানুকে ধর, মানুকে ধর। এই যে আমি উঠবো, ভিডিওটা করে রাখো, ধরো, হাত মোছো। অন আছে। হ্যাঁ ওই জল নিতে গেল। এ বিজয় যাই বুঝতে পারছি না তো। এই আমাদের নৌকাতে আসছে নাকি? হ্যাঁ এইটাই না না, আরো লোক আসছে বলছে। আজল গেছে তুই এবার দে এবার দে ওই তো জায়গায় এই এই তাদেরকে নিয়ে ফেলতে হবে ঘড়িতে এখন 3:10। আমাদের আজকে দ্বিতীয় দিনের নৌকো বিহার। আমরা যাচ্ছি এখন সুন্দরবনের কাছে বিশ্ব ব্যাংক বলে একটি জায়গা, যেখানে কিছু অ্যানিমেলস সেগুলো রেস্কিউ করা থাকে। তো সবাই উঠেছে, অনেক কষ্ট করে খাড় থেকে নৌকোটাকে নামানো হলো। নামিয়ে তারপর আমরা এখন এখান থেকে উঠেছি ইয়ে করেছি। সব থেকে বিস্ময়কর ব্যাপার যেটা আগে দেখলে সেটা হচ্ছে যে এই নৌকোটা আমাদের লোকরাই ঠেলে ঠেলে কি সুন্দর নামালো, অসাধারণ। সেই ভটভটি শুরু হলো আমাদের যাত্রা আজকে ঝড়খালি বিশ্ব ব্যাংক।
সত্যি মাতলা নদীর এই বিস্তৃতি দেখে আমি স্তম্ভিত। অকুল দরিয়ার মাঝে কুল নাই রে। আমরা যখন শুরু করেছিলাম তখন ভাটা ছিল, এখন কিন্তু জোয়ার। দেখছেন জলের কি গতি। অবশেষে এসে পৌঁছালাম ঝড়খালির ঘাটে। এবার দৌড়তে হবে, কেন এখন বাজে 4টে বাজতে 2 মিনিট বাকি। আমরা এসেছি এখন সুন্দরবনের ওয়াইল্ড লাইফ পার্ক ঝড়খালিতে। সেখানে কিছু রেস্কিউ সেন্টার আছে, যেখানে রেস্কিউয়ের বাঘ বা অন্যান্য যেগুলো সুন্দরবন জঙ্গল থেকে রেস্কিউ করে আনা হয়, সেগুলোকে এখানে রাখা হয়েছে। এখানে বাঘ, কুমির এবং সল্ট ওয়াটার কুমির এখানে নাকি দেখা যায়। তো চলো দেখা যাবে ওইখান থেকে সল্ট ওয়াটার কুমির। আর সাথে দুটো বাঘ আছে এখানে, যেখানে একটা 12 বছরের আর একটা ছোটো বাঘ আছে। সেটা দ্যাট ইজ অলসো বিন ফ্রম রেস্কিউ ফ্রম সুন্দর। তো দেখা যাক ভেতরে কি দেখা যায়। অবশেষে অনেক টেনশন কাটিয়ে এবার আমাদের ঢোকার পালা রেস্কিউ সেন্টারে। যাক, ভাগ্য সায় দিয়েছে, আমরা ঠিক 4টের সময় টিকিট কেটে ঢুকে পড়লাম। এবার চলুন আমাদের সাথে দেখতে থাকুন রেস্কিউ সেন্টার। টিকিট কাটবে বলি অনলাইন করে দিলেই পারে। ঢুকেই সবার ইচ্ছে প্রথমেই বাঘ্র দর্শন। তো আমরা সবাই যাচ্ছি বাঘ দেখতে আগে। রেস্কিউ রিলিজ টিকিট কাটা হয়ে যাওয়ার পরে চাপ নেই, টিকিট কাটা দিয়ে চল চল। আমাদের তারা তো মই দেখতে দেখতে ভাই হচ্ছে খুব খারাপ। নিজে একটা বাঘ আবার বাঘ দিদি ভালো বলেছে না, পরে সবাই যেতে যেতে ওটাই আলোচনা করবে। সব কিছু দেখলাম বাঘটা দেখতে হবে। বাদর এই মিশুকে ব্লক করতে দাও, মিশুকে ব্লক করতে দাও। ওয়াও, ওটা কি গো? না না, এটা হচ্ছে চিল 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 বলে। চিল বা বাঘ। এখানে ব্যাগ, মোবাইল, খাবারের প্যাকেট, জলের প্যাকেট থাকলে খুব সাবধানে নিয়ে যেতে হয়, কেন দেখতেই পাচ্ছ সামনে অগণিত বাঁদর আর তাদের পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এখানে একটা ফিমেল বাঘ এবং একটা মেল বাঘ আছে। ফিমেল বাঘটার ডেসক্রিপশন এখানে দেওয়া আছে। এরপর আমরা যাব এখান থেকে মেল বাঘটাকে দেখতে। ভিতরে থাকে। হুম, এটা তো রেস্কিউ সেন্টার। হ্যাঁ, বেরোয় নাকি? যেগুলো আহত হয়, যেগুলো কিছু প্রবলেম হয়, নিয়ে আসে ট্রিটমেন্টটা। অসুবিধা নেই, এখন ঢুকে গেলে অসুবিধা নেই। নোনা জলের কুমির এখানে। আসবে নাকি কামড়া? এটা অটার, এটা মাঙ্গুস, এটা অটার।
অবশেষে সেই বহু প্রতীক্ষিত বাঘের খাঁচার সামনে। এই পরীক্ষার উল্টো দিকেই বাঘের খাঁচা। দেখুন মেল বাঘটা মানে পুরুষ বাঘটা ওখানে ঘোরাফেরা করছে, ভালো করে নজর করুন। রাজকীয় ব্যাপার। কথা বলে হলো, দেখো আমি তো বাইরে আছি, স্টারডাম আমার স্টারডাম দেখে নাও। যা যাচ্ছে নেমে গেল তো শক্তিশালী পাওয়ারফুল তাকে সবাই পাওয়ার হা করছে না, ওকে একটু হাইটে তুলবে না, কি ও ডাকে। জুম 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 করো, জুম করলে ফেটে যাচ্ছে। প্লাসে তোলো, প্লাসে তোলো, ওই তো তোলো, আইটু চলো। আর আসবে না, ফেটে হ্যাঁ যাবে, চলো না হবে, ফেটে যাবে বাবু। ফাটবে না। এই সাইডে দেখি কই সাদা হয়ে কই সাইডে আসছে। ব্যাস। এই চিন্তা করিস গর্জন করলো। ভয় পাচ্ছে, আওয়াজটা করছে নাকি? যেই বাঘটিকে আমরা দেখলাম তার নাম হচ্ছে সুন্দর। সেটা হচ্ছে মেল বাঘ, 12 বছরের। আর বিফ দেওয়া হচ্ছে বোনলেস 6 কেজি, আর উইথ বোনস হচ্ছে 1 কেজি। এক্সেপ্ট থার্সডে মানে বলতে গেলে থার্সডে ওদের বোধহয় ফাস্টিং ডে থাকে একদিন, তো সেই কারণেই এদের একদিনের ফাস্টিং থাকে। এটা রেস্কিউ সেন্টারের বাঘ। এখান থেকে প্রায় থেকে রিকভারি করা হয়ে এখান থেকে হয়ে এসছে। সল্ট ওয়াটার ক্রোকোডাইল দেখো। যে কুমিরটা দেখলে সেটা হচ্ছে কিন্তু নোনা জলের কুমির। এটা হচ্ছে ক্রোকোডিউলাস ওরোসাস বলা হয়, যেটা জীবিত সরীসৃপদের মধ্যে মধ্য আকারে সব থেকে বড়। এরা বেসিক্যালি সুন্দরবন আর উড়িষ্যা এরিয়াতে থাকে। আর এরা মোটামুটি বড় নদীর মোহনা, সামুদ্রিক জলাভূমি বা উপকূলীয় নোনা জলে ভাবে থাকে। প্রধানত ইউজুয়ালি এরা ফিশ হান্টার মানে মাছ খায়, তবে সুযোগ পেলে যে কোনো প্রাণীকে আক্রমণ করে এবং খায়। তো দেখা যায় আর এদের যেটা বেসিক্যালি হচ্ছে এরা 20 থেকে 70টা ডিম পারে এবং 80 থেকে 90 দিন পরে ডিম ফুটে বাচ্চা কুমিরের জন্ম হয়। তবে এগুলো কিন্তু খানিকটা বিলুপ্ত প্রায় প্রজাতির, মানে খুব একটা দেখা যায় না। আমি এখানে এসে দুটো ওই সল্ট নোনা জলের কুমির দেখলাম, সেটা তোমাদেরকেও দেখালাম, ভালো লাগলো। একটু হোয়াইটিশ হয়ে যায়, বাট ইটস ভেরি গুড। সল্ট ওয়াটার ক্রোকোডাইল আর কিছু রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা রেস্কিউ হয়েছিল সুন্দরবনের খাড়ি উপত্যকা থেকে, সেটা দেখে আমরা এখন বেরোচ্ছি। খুব ভালো লেগেছে, ভালো অভিজ্ঞতা সঞ্চয় করে এখন ঘরে ফেরার পালা, মানে আমাদের হোটেলে ফেরার পালা। তো চলো, সবার সাথে দেখা হচ্ছে হোটেলে ফিরে যাবো। ফেরার সময় মাঝি ভাইকে একটু রিকোয়েস্ট করলাম যে একটু সুন্দরবনের ঘাটের সাইড দিয়ে নিয়ে যেতে, যদি ভাগ্য প্রসন্ন হয় কিছু দেখা যায় যদি। এই ধার দিয়ে বাঘ অনেক সময় নেমে আসে বলে পুরো জঙ্গলের ধারটাই শক্ত মোটা জাল দিয়ে ঘেরা পুরো।
সব শেষের একটা কথা বলি যে এই কৈখালি পর্যটন আবাসে বুকিংয়ের ব্যাপারেও আমরা অনেক জায়গায় দেখে এসেছিলাম কোথায় গেলে বুকিং করা যায়। তোমরা যদি কেউ এখানে আসতে চাও, এখানে নৌকো বিহার করতে চাও, যেটা আমরা করলাম, সেখানে যদি করতে চাও তাহলে কিন্তু এই এখানে ডাইরেক্টলি তোমরা একটা ফোন নাম্বার দিয়ে দেবো। সেটা হচ্ছে আমার ছোটো ভাই অর্জুন আছে, অর্জুনকে আমি আলাপ করিয়ে দিচ্ছি। অর্জুন এদিকে এসো, তোমার কি নাম বলো? আমার নাম অর্জুন নাই। আচ্ছা, এই অর্জুনকে যদি অর্জুনের ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো, অন স্ক্রিনে দেখছেন যে যাবে, এবং এই অর্জুনের সাথে যোগাযোগ করলে আপনারা এখানে পর্যটন আবাসে অ্যাজ ওয়েল অ্যাজ নৌকো ইয়েতে ট্যুরিস্ট বোটেও ও আপনাদের অ্যারেঞ্জ করে দেবে। তোমার নাম্বারটা একটু মুখে বলো। 7557800410 7550 7557 7557 800410 800410 এই নাম্বারে যদি যোগাযোগ করেন অর্জুন, ডাইরেক্টলি আপনারা অর্জুনকে পেয়ে যাবেন এবং অর্জুন আপনাদেরকে যথেষ্টভাবে সাহায্য করবে। ঠিক আছে, থ্যাংক ইউ অর্জুন। তুমি কতদিন করছো এটা, যেটা জিজ্ঞেস করা হবে? আচ্ছা আচ্ছা, যোগাযোগ করলে পাওয়া যাবে। বাহ, গাড়ি ভাড়াতে ও আপনাকে সাহায্য করে দেবে। তো অশেষ ধন্যবাদ অর্জুন তোমাকে। চলো, গুড মর্নিং, কেমন আছো? ভালো আছো? আমরা ফিরেছি গতকাল, কিন্তু আনফর্চুনেটলি গতকাল আমি ফিরেছি, বাড়িতে রিচ করেছি ধরো এই 1:20 নাগাদ, 1:30 নাগাদ সসিয়া। আমাদের ওখান থেকে বাড়ির ডিস্টেন্স পড়লো অ্যাপ্রক্স 76 কিলোমিটারের মতো। কিন্তু আনফর্চুনেটলি কালকে না এত টায়ার্ড লাগছিলো, আমি জানি না কেন, তো কালকে আর ওই ভিডিওটা ক্লোজ করা হয়নি। তো সেই জন্য আজকে আবার সকালে তোমাদের সাথে একটু আড্ডা দিতে বসলাম। কেমন লাগলো একটু যদি আমাদেরকে জানাও কমেন্টসে। তোমাদের ভিউজটা জানতে পারলে আমি আরও মোর এনথুসিয়াস্টিক হব ইন ফিউচার। তো ওভারঅল জার্নিটা খুবই ভালো ছিল। সাউথ 24 পরগনার রাস্তা মোটামুটি ঠিক আছে। আমার 76 কিলোমিটার রাস্তা আমরা ওখান থেকে স্টার্ট করেছিলাম সকাল 10:30টায়, এখানে রিচ করেছি বললাম তো 1:30টার সময়। তো যদি ভালো লেগে থাকে অফকোর্স, যেটা প্রত্যেকবারই রিকোয়েস্ট করি, একটু সাবস্ক্রাইব করবে, যেটা আমাদের আই বাটনে আছে। শেয়ার করে দিলে আরও ভালো হয় যদি অফকোর্স ভালো লেগে থাকে। এবং এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিই। আরও অনেক ইন্টারেস্টিং মোডে তোমাদের সাথে নিয়ে আসবো, অনেক কিছু ইন্টারেস্টিং ভিডিও। তো ততদিনে একটু ওয়েট করো, আবার দেখা হচ্ছে ভেরি সুন। তো টিল দেন, টাটা, বাই বাই।